বাংলাদেশের মুঠোফোন নজরদারি নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও উদ্বেগ দূর করতে সরকার টেলিযোগাযোগ অধ্যাদেশ 2025-এর খসড়া তৈরি করেছে। নতুন আইনে বলা হচ্ছে, রাষ্ট্রীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার প্রয়োজনে বৈধ অনুমোদন ছাড়া আর কোনো সংস্থা ফোনে আড়ি পাততে পারবে না। যে সংস্থা আড়ি পাততে চাইবে তাদের আগে নির্দিষ্ট প্ল্যাটফর্মে আবেদন করতে হবে। আদালত বা আধা বিচারিক কাউন্সিলের অনুমতি পেলেই কেবল ইন্টারসেপশন চালানো যাবে। রাজনৈতিক দমনপীড়ন বা অপব্যবহারের উদ্দেশ্যে এই ক্ষমতা ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। নজরদারি প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে প্রতি বছর আড়ি পাতা কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। অধ্যাদেশের চূড়ান্ত খসড়া ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছেছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি অনুমোদনের জন্য তোলা হতে পারে। এদিকে নাগরিক অধিকার নিয়ে কাজ করা আইনজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, অবৈধভাবে ব্যক্তিগত জীবনে অনুপ্রবেশ ও রাজনৈতিকভাবে লক্ষ্য করে আড়ি পাতার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নতুন উদ্যোগের অংশ হিসেবে গঠন করা হবে কেন্দ্রীয় আইন ইন্টারসেপশন সাপোর্ট প্ল্যাটফর্ম CLISP। এর পরিচালনা কাঠামো, জনবল ও নিয়মাবলী নির্ধারণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই প্ল্যাটফর্মে টেলিযোগাযোগের ভয়েস কল, বার্তা, ইন্টারনেট ট্রাফিক, সিগন্যালিং, কল ডিটেল রেকর্ড, IP ডেটা এবং ডিজিটাল লেনদেন সহ বিভিন্ন তথ্য বিশ্লেষণের সুবিধা থাকবে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আড়ি পাতার প্রয়োজনে বিশ্বের সব দেশেই কোনো না কোনোভাবে আছে, কিন্তু সমস্যা তৈরি হয় এর অপব্যবহারে। শুধুমাত্র আইন থাকলেই হবে না, সঠিক প্রয়োগ এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি। প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী যে সংস্থাগুলো আইনত আড়ি পাততে পারবে সেগুলো হলো বর্ডার গার্ড বাংলাদেশ কোস্ট গার্ড, পুলিশ বিশেষ শাখা, অপরাধ তদন্ত বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা। বাহিনীর নিজস্ব সদস্য বা বহিরাগত হুমকি সংক্রান্ত বিষয়ে প্রয়োজন হলে সংস্থা প্রদানের অনুমতি ও সরকারের প্রদানের অনুমোদন নিয়ে ইন্টারসেপশন চালানো হবে। যদি কারো জীবন রক্ষা বা তাৎক্ষণিক বিপদের মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে সীমিত পরিসরে আগে থেকেই ইন্টারসেপশন শুরু করা যাবে। তবে 14 দিনের মধ্যে আধা বিচারিক কাউন্সিলের প্রত্যয়ন নিতে হবে, নইলে কার্যক্রম সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে। এর আগে NTMCর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নজরদারি ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠে এসেছিল। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টেও সেই সংস্থাকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়। নতুন অধ্যাদেশ অনুযায়ী আগের সব ইন্টারসেপশন সংস্থা ও প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে। যন্ত্রপাতি, তথ্য, উপাত্ত ও প্রযুক্তিগত সক্ষমতার স্থানান্তরিত হবে CLISP এর অধীনে। কোনো আলাদা গোপন প্ল্যাটফর্ম থাকলে সেটি বেআইনি বলে গণ্য হবে। অধ্যাদেশটি পাশ হলে বাংলাদেশ ফোনে আড়ি পাতা বা ইন্টারসেপশন সম্পূর্ণ নতুন কাঠামোর অধীনে পরিচালিত হবে। বিলুপ্ত হবে NTMC এবং প্রতিষ্ঠিত হবে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক নতুন ব্যবস্থা CLISP।